আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ সাধনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে রান্না করব শোল মাছ। দেখুন, একেবারে জ্যান্ত মাছ। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, ভিডিওগুলো হয়তো আজকে ফার্স্ট দেখতেছেন কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো মাছগুলো দেখুন আমার সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। এই একদম 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 মাছগুলো এখন আমি কেটে নিব। দেখুন মাছগুলোকে দৌড়াই যাচ্ছে না। কাটবো ভাবছিলাম, আমি কখনো ওইভাবে জ্যান্ত মাছ কাটিনি, ছোট ছোট মাছ কেটেছি। তবে এই মাছগুলো আমার এমনিতেও দেখতে ভয় লাগে, জানি না কিভাবে কাটবো। জ্যান্ত অবস্থায় মাছের আঁশগুলো ফেলে দিচ্ছি। তারপরে মাছের দুই পাশের সাইডটা কেটে মাছের মাথাটা কেটে আলাদা করে ধুয়ে পরিষ্কার করে এনে মাছগুলোকে পিস পিস করব। দেখুন মাছগুলোকে আগে মাথাটা আলাদা করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এখন মাছগুলোকে সুন্দর করে কেটে নিব। আজকে অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে ভিউয়ার্স আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। খুব বেশি ব্যস্ততার কারণে ডেইলি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি না, দেখা যায় অনেক দিন লেট হয়ে যায়। তবে খুব বেশি চেষ্টা করি কিন্তু হয় না, সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তো দেখুন আমি এখানে দুইটা মাছ কেটে নিয়েছি, আর এখন একটু লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে মাছের আঁশটা ফেলে দিব। লবণ দিয়ে এভাবে মাছটাকে চটকে চটকে যত সময় মাছ থেকে মাছের যে একটা আশলা পানি বের হয়, সেই পানিটা বের হওয়া পর্যন্ত এভাবে মাছগুলোকে পরিষ্কার করব। এই মাছগুলো আজ থেকে 3 দিন আগে মনে হয় কিনে আনা হয়েছিল। মাছগুলো জ্যান্ত থাকায় আমি পানিতে জিয়ে রেখেছিলাম, ভাবছিলাম যখন মাছগুলো মরে যাবে তখন বের করে কাটবো। আমার আবার জ্যান্ত মাছ কাটতে ভয় লাগে। তো আজকে বের করে দেখি মাছগুলো এখনো মরে নাই। আর এদিকে ভাবলাম আর অপেক্ষা করে লাভ নেই, যেভাবেই হোক মাছগুলো কেটে নেই। যাই হোক মোটামুটি কেটে নিয়েছি, তবে মাছগুলোর সাথে অনেকটা যুদ্ধ করতে হয়েছে। লবণ দিয়ে মাছটা ভালো করে পরিষ্কার করে কয়েকবার ভালো পানি দিয়ে ধুয়ে এখন আমি মাছটাকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, মাছ ফ্রাই করতে যা যা লাগে আর কি। তো মাছটা ভালো করে মেখে এখন ওটাকে আগে হালকা ফ্রাই করে নিব। আমার ছোট বিড়ালটা খুব বেশি ডিস্টার্ব করে মাছ কাটার সময়। তো ও আবার কাঁচা মাছ খেতে চায়, অনেক চেষ্টা করি ওকে কাঁচা মাছ থেকে সরিয়ে রাখার, কিন্তু ও দেখা যায় কাঁচা মাছ দেখতেই পাগল হয়ে যায়। আমার বড় বিড়ালটা কিন্তু কাঁচা মাছ খেত না। এদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি মাছটা ফ্রাই করার জন্য। শোল মাছে কাটার পরিমাণ কম থাকায় শোল মাছ আমি পছন্দ করি, প্লাস আমার ছেলে মাছ খায় না, তবে শোল মাছ হলে মোটামুটি খেতে চায়। আর শোল মাছের স্বাদটাও মোটামুটি খারাপ না, ভালোই লাগে আমার কাছে। মাথা ছাড়া বাকি যে দুইটা শোল মাছ ছিল দুইটাই আমি এখানে বেজে নিচ্ছি। আর
শোল মাছের যে দুইটা মাথা ছিল, বড় বড় মাথাগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছি আমার বিড়ালকে ভাজি করে খাওয়াবো। কারণ এমনিতে দেখা যায় অন্য মাছের মাথাও সবসময় খাওয়া হয় না, আর শোল মাছের মাথাগুলো দেখতে ভালো লাগে না আমার কাছে, কেমন জানি সাপের মাথার মতন মনে হয়। তো ওই জন্য ওটা রান্না করা হয় না, এমনিতে ফ্রাই প্যানে দিয়ে ভাজি করে বিড়ালকে দিয়ে দিই। মাছটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে মাছের ঝোলটা করে নিব। বেশ কয়েকদিন রান্না বান্না না করায় আমার চুলাটা এক জায়গায় ফেটে গেছে, তো চুলাটাকে মনে হয় আবার নতুন করে রিপেয়ারিং করতে হবে। তো এখানে আমি পেঁয়াজটাকে আগে একটু লাল কালার করে ভেজে নিচ্ছি, তারপরে রসুন বাটা দিয়ে দিচ্ছি। মাছের ঝোল কম বেশি আমরা সবাই করতে পারি, তবে আমার রান্নাগুলো বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য, যারা রান্না বান্নার রটাও বোঝেন না, বিশেষ করে তাদের জন্যই শেয়ার করা। আমি আজকে মাছের ঝোলটা টমেটো দিয়ে করব। টমেটো দিয়ে মাছের ঝোল আমার বেশ ভালোই লাগে, আর সেই সাথে লেবুর পাতা দিয়েও মাছের ঝোলটা ভালো লাগে, তবে লেবুর পাতা দিয়ে ছোট মাছের ঝোলটাই বেশি মানায়। দেখুন টমেটোটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পানি। তো এখন মাছটা দিয়ে দিব। তো আসলে আমার রান্নার কালারটা একটু বেশি লাল দেখায়। গতদিনের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন যে তোমরা এত জাল খাও কেন। তো আসলে আমি কি বলবো, আমি যদি অন্য মোবাইল দিয়ে মাঝে মধ্যে চেষ্টা করব আমি অন্য মোবাইল দিয়ে আমার রান্না বান্নার একটা ফুটেজ শেয়ার করার। আসলে মোবাইলের কালারটা অরিজিনাল কালার থেকে একটু বেশি গাঢ় দেখায়, ওই জন্যই আর কি। দেখুন কালারটা অনেক লাল হয়ে গেছে। আর বিশেষ করে আমি সকালে যে রান্না বান্নাটা করি, রোদ্রের আলো মনে হয় কড়াইয়ের মধ্যে পড়ে যায়, ওই জন্য কালারটা আরো বেশি কড়া দেখায়। আর এমনিতে আমরা জাল একটু বেশি খাই। রান্নাবান্না শেষ। দেখুন মাছের ঝোলটা আমি একেবারে পাতলা করে করেছি, যেহেতু টমেটো দিয়েছি, তাই একেবারে পাতলা করে ঝোলটা করলাম। আর এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। মাছের ঝোলটা একটু পাতলা করে করলে বেশি ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।